গুরুত্ব, আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব যদি তাদের মধ্যে থাকতো, আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতো আমাদের স্ত্রীরা হতো, বলেন ঠিক কিনা? অনেক স্বামীদের অভিযোগ, হুজুর স্ত্রী কথা শুনে না। অনেক স্বামীদের অভিযোগ, হুজুর স্ত্রী আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলে। অনেক স্বামীদের অভিযোগ, হুজুর বউ আমার গায়ে হাত তুলে, বলেন আছে কিনা? আরে ওই স্বামী বড় কপাল পোড়া স্বামী, যেই স্বামীর কথা তার স্ত্রী শুনে না। ওই স্বামী বড় কপাল পোড়া স্বামী, যে স্বামীর গায়ে স্ত্রী হাত তোলে। এটার অন্যতম কারণ হলো, ও ভাই আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ দিন বোঝাতে পারেননি। আপনি যদি আপনার স্ত্রীকে দিন বোঝাতে পারতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা যেমন আল্লাহর রাসূলের জন্য সব কুরবানি করতে রাজি, আমাদের স্ত্রীরাও কুরবানি করতে রাজি থাকতো। আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলে আসো বাজার থেকে, আজকে থেকে বাজার আমাদের না, বাড়িও আমাদের না। তখন ওনার স্ত্রী কি বলছেন জানেন? হাদিসের মধ্যে শোনার অক্ষরে এখনো লিখিত আছে। কেন কেন একটা গাছের বিনিময়, জান্নাতের একটা গাছের বিনিময় পুরো বাগান বিক্রি করে দিয়েছে, দিয়ে দিয়েছে। এবার ওনার স্ত্রী বলতেছেন, স্বামী রবিহাল ভাই, এই যে বেচাকেনাটা আপনি করেছেন, একটা জান্নাতের গাছের বিনিময় পুরো বাগান বাড়ি সহ দিয়ে দিয়েছেন, এই বেচাকেনাতে আপনি লাভবান হয়েছেন। কি কথা স্ত্রী, রবিহাল ভাইও আপনি বেচাকেনাতে বড় লাভবান হয়েছেন। তার মানে সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহর রাসূলকে, নিজের বাবার চেয়ে মহব্বত করতেন আল্লাহর রাসূলকে, নিজের জীবনের সম্পদের চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা কি কমেছে না বেড়েছে? জোরে বলেন। কেমন মর্যাদা বেড়েছে? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার আপনার ব্যাপারে না, কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের ব্যাপারে না, কোন নেতা নেত্রীর ব্যাপারে না, সাহাবায়ে কেরামের দলের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তাদের কুরবানির কারণে আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। শুধুমাত্র তাই না, আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, সালাম এসেছে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। বর্তমানে যদি বলেন 40,000 কোটি টাকার মালিক ছিলেন আনুমানিক।